তিলজলায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বৃহস্পতিবার বিকেলেই সেখানে যান তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু তিলজলায়। ঘটনাস্থলের বাইরে ব্যারিকেড করে দেওয়া হয় যাতে কেউ প্রবেশ করতে না পারে। নওশাদ সিদ্দিকী সেখানে যেতে চাইলে বাধা দেওয়ার অভিযোগ। এরপরেই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বাধে তার। বিধায়ককে পেয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সৃষ্টি হয় উত্তেজনার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি নাগালের বাইরে গেলে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। যে কোনো ইলিগাল বিল্ডিং আমি বিপক্ষে, কিন্তু তাদেরকে তো নির্দিষ্ট টাইম দিতে যাবে। ইনারা চ্যালেঞ্জ করছে, এনাদের কাছে পেপারপত্র সব রেডি আছে, তারপরও এটা শুধু ক্ষমতার দম্ভ দেখিয়ে এই ধরনের অন্যায়গুলো চলছে। পাল্টা সুর চড়িয়েছেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তিনি বলেন তাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগেছে, তাই এই ধরনের কথা বলছেন। ক্ষমতার অপব্যবহার তাকে বলে যা আইন বিরুদ্ধ আছে, যেখানে আদালতের নির্দেশ আছে, সেই আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করছে সরকার। সেই আদালতের নির্দেশকেও যদি কেউ বলে যে এটা ক্ষমতার অপব্যবহার, তাহলে আমি মনে করি যে তাদের স্বার্থে ঘা লেগেছে। এই বেআইনি বাড়ি ভাঙার অভিযানে তাদের ব্যক্তিগত কোনো ক্ষতির সম্ভাবনা আছে, আর তার জন্যই তারা চিৎকার করছে। তিনি পরিষ্কার বলছেন যে ইলিগাল কনস্ট্রাকশনের বিরোধী তিনি, কিন্তু অবশ্যই প্রথম থেকে কেন ইলিগাল কনস্ট্রাকশন এখানে হয়েছিল, কারা কাদের আমলে হয়েছিল, সেক্ষেত্রে কোন সরকার দায়ী ছিল, সেই সময় কারা কারা অফিসার ছিলেন, এই যাবতীয় বিষয়গুলো তাদেরকেও কিন্তু তদন্তের আওতায় আনতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে তিনি তার বক্তব্যে নওশাদ সিদ্দিকী জানাচ্ছেন। তিলজলায় চামড়ার ব্যাগ তৈরির কারখানায় আগুন লাগে, সেখানে মৃত্যু হয় 2 কর্মীর। তারপরেই রিপোর্ট চাওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে। তদন্ত কমিটির রিপোর্টে ঘটনাস্থলে বিল্ডিংয়ের কোনো পরিকল্পনা ছিল না, ওই বিল্ডিং সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ। সেই বিল্ডিংয়েই চলত কারখানার কাজ, তবে বিল্ডিংটির কোনো প্ল্যান ছিল না, সেটা স্বীকার করে নেন অভিযুক্ত কারখানার মালিক জাফর নিসারের স্ত্রী। এখানেই উঠেছে প্রশ্ন, প্ল্যান না থাকার পরেও কিভাবে সেখানে তৈরি হলো বহুতল। लीगल लैंड नहीं था, लेकिन जस्ट बिकॉज प्लान अप्रूव नहीं हुआ था, उसके वजह से 40 इयर्स पुराना बिल्डिंग है, तो उसके वजह से उसको इलीगल बोला जा रहा है। अदरवाइज द लैंड इज लीगल। শহরের বুকে গড়ে উঠল অবৈধ বিল্ডিং, অথচ ভ্রুক্ষেপ ছিল না তৎকালীন প্রশাসনের। বিল্ডিং তৈরির সময় কেন পুরো তথ্য যাচাই করেনি তৎকালীন প্রশাসন? ক্যামেরায় বিধান মাহাতো, সুপ্রিয় মল্লিকের সঙ্গে মফিজুল ইসলাম ও দীপাঞ্জনা সাহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।